বিয়া হওয়ার তো অনেকদিন কেটে গেল, কোনো বাচ্চা কাচ্চা তো হচ্ছে না। এখন কি যে করি, ওখানে একটা মান্যত করে ফেলি যে আমার যদি একটা ছেলে সন্তান আল্লাহ দেয় তাহলে শয়তানরে 2 মুঠো খাবার দিব। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করছে। ওয়ান কি করবো, ওয়ান যে কিছু করি, ওয়ান ওয়ান শয়তান কই পাই, শয়তানে যে খাবার দিয়ে চাইছিলাম আমি, শয়তান কই পাই। ও আমার তো মনে হয় নাই কোনো যে আগের এলাকার মধ্যে যায় একটা মুফতি শহীদুল্লাহ সাহেব যে আসিল, যায় ওর কাছে যাই, গিয়ে দেখি ওই কি বলে। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে আব্দুল বারিক সাহেব, কি মনে করে আমার এখানে আসছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? আমি তো ভালো নেই, আমি একটা চিন্তায় পড়ে গেছি। আচ্ছা। যে আমি আল্লাহর কাছে ওয়াদা করছিলাম যে আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে শয়তানরে 2 মুঠো খাবার দিব। এখন যে কি যে করি, এখন তো শয়তান কোন হানে বিচে পাইতাছি না। এখন আন্না যদি একটা কোনো উপায় বইলা দেন তাহলে তোমার ঠিক আছে। ও আচ্ছা, মান্নত করছো তাই তো? মান্যত করছি। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি তো একটা কি যে মান্নত করেছো। এখন আসলে আমি মুফতি শহীদুল্লাহ নামে আমাকে সকলেই চিনে, হ্যাঁ। হ। তো আমি কোনো মাসলা দিলে পৃথিবীর এলাকার মধ্যে এমন কোনো দেশের মধ্যে কোনো মুফতি সাপ নাই যে মাসলা উল্টায় দেয়, ঠিক আছে? জি তো আসলে এরকম মাসলা দেওয়াও কঠিন, বুঝছো? কারণ তুমি তো চমৎকার, হ্যাঁ, চরম একটা মান্যত করেছো। আসলে চমৎকার না তো, চরম মান্যত করেছো আর কি, তাই? এটার আসলে মাসলার সমাধান সহজে হয় না। তো যেহেতু তুমি মান্যত করে ফেলছো, তো সমাধান তো দিতেই হবে, তাই না? জি তো এর মাসলা হলো আগামী শুক্রবারের দিন, ঠিক আছে? জি শুক্রবারের দিন জুমার নামাজের সময়, জুমার নামাজ আজান হওয়ার পর, ঠিক আছে, জি তুমি একটি ঘড়ি হাতে নিয়ে, হ্যাঁ, জি রাস্তার ধারে তুমি দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? জি আমার কথা বুঝতেছো তুমি? জি বুঝতেছি। হ্যাঁ, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবা এবং দেখবা একটা তুমি দাঁড়িয়ে থাকবা এবং 1:40 পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবে, বুঝছো? জি 1:40 পর্যন্ত এর মধ্যে তুমি তাকায় দেখবা যে সর্বশেষে কোন লোকটি নামাজ পড়তে যায় শুক্রবারে, ঠিক আছে? বুঝছো, তোমার কথা বুঝছো? জি 1:40 পর্যন্ত কোন লোকটি সর্বশেষে নামাজ পড়তে যায়, ঠিক আছে? জি এরপরে লক্ষ্য করবা যে আবার নামাজ পড়ার শেষে সর্বপ্রথম কোন লোকটি ফিরে আসে, ঠিক আছে? জি জি তো প্রথম দেখবা যে কোন লোকটি সর্বপ্রথম নামাজ পড়তে যায় না, সর্বশেষে যায়, হ্যাঁ। জি কোন লোকটি সবার পরে নামাজ পড়তে যায় এবং নামাজ শেষে সবার আগে চলে আসে, ঠিক আছে? জি লোকটি লক্ষ্য করবা এবং তুমি মনে করে নেবা, বুঝবা সেই শয়তান, ঠিক আছে? জি তো তাকেই তুমি তোমার বাড়িতে 2 মুঠ ভাত খেতে দেবা, ঠিক আছে? জি ঠিক আছে, তাহলে যাও এখন, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, দেখতে দেখতে তো শুক্রবার চলে আসলো, যাই মসজিদে নামাজটা পড়ে আসি। আমার টুপি ডাকো, এই টুপি পাঞ্জাবি কাঁধে নিয়েই যাই, নামাজ পড়বার যাই, নামাজে যাই। রাস্তা তো দাঁড়ায় রইলাম, এখন দেখি কোন লোকটা সবার শেষে যায়, দেখি কথা অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। টুপিটা কই? আসসালামু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব আছেন? আসছে। আপনি চেয়ারম্যান সাহেব আসছেন, আমাদের তো চাউল দল কিছু দিলেন না। চাউল টাউল এত অভাব। হ্যাঁ, চাউল তো অভাবই তো, খাওয়াইতাছি না, ঘরে চাউল নাই, চাউল শেষ হয়ে গেছে। ধর্মিয়া মসজিদে সব কথা কইতে নেই, এটা সব পরে কইও। আচ্ছা তাহলে নামাজটা পড়ে ফেলুন। হ্যাঁ, নামাজটা পড়ে নেই। দাঁড়ায় কথা শুনে এই ইমাম সাহেব নামাজ শুরু করেন। নামাজ শুরু করেন। এই কেমন দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কাজ আছে, আগে কি করে পরে অনেক কাজ আছে আমার, আজ গরুটা হ্যালো চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব হ্যাঁ, ব্যাপার কে ও আপনি কে এত তাড়াতাড়ি মনে থেকে বের হয়ে আসলেন যে? বাইরে হয়ে আসলাম এই কারণে, আমার বাড়িতে অনেক কাজ আছে, ঠিক আছে? ওই যে আপনাকে একটা কথা বলতে হয় যে আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত আছে একটা। দাওয়াত? কিসের দাওয়াত? দাওয়াত ওটা পরে বইলা দিব। আপনি এই যে ওই যে সামনে রবিবারে দাওয়াত, আর এই যে চলে যাবেন। আচ্ছা আজকে রবিবার, তাহলে আজকে চলে যাই। ও রবিবারে যাওয়া লাগবে না, আইনের তো কাম থাকতে পারে, আজকে যাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো কাজ আছে। হ্যাঁ এখন আচ্ছা, তুমি যখন কইছো তাহলে তাহলে যাওয়া যাবে, ঠিক আছে। এখন কেন, কোন উদ্দেশ্যে? কোন উদ্দেশ্যে ওটা আপনার পরে জানাবো। ও আচ্ছা আচ্ছা আগে আচ্ছা, খাওয়াবো, ও আগে আচ্ছা আচ্ছা, খাবেন। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন দাওয়াত করছো না তো আর করা যায় না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তুমি যাও, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেবের তো দাওয়াতটা দিয়ে আইলাম, এখন আসুক, দেখি কি করা যায়। প্লেট মোটে রেডি করে ফেলি, হুজুর তো খাবে। চেয়ারম্যান সাহেবের লেগে প্লেট রেডি করে গিলাস। আচ্ছা ঠিক আছে, ও যখনই করলো দেখি তাই ওর বাড়িতে। চেয়ারম্যান সাহেব আইসু। ও বারে আসো? হ্যাঁ হো, হো। আসছি, হ্যাঁ আসছি, হ্যাঁ। বসে এই দেখি। যে বোন, এই যে আপনার থালা, এই যে ও পানি আছে? পানি আছে, আচ্ছা হাত ঠিক পা আছে। খেয়ে ফেলি, আচ্ছা আস্তে আস্তে খাই। আচ্ছা, কি রান্না করেছো? ওই যে একটু দেশি মুরগি আছিল, আপনারে দিলাম, আর একটু গরুর মাংস কিনে আনছিলাম, হ্যাঁ আর খেতে মধ্যে লাল শাক ছিল, তুইলে রান্না দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক খাওয়া আছে। কি ভালো হয়েছে? হ্যাঁ, খুব স্বাদ হয়েছে তরকারি। খাওয়া খুব স্বাদ হয়েছে। হ্যাঁ তরকারি আছে না, জি তরকারিটা আসলে খুব সুস্বাদু হয়েছে, ঠিক আছে। জি। আসলে তোমার বউ যেরকম রান্না করে আমি ভাবতেও পারি না। হুম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়ার পর্ব তাহলে শেষ, তাহলে আমি এখন আসি। আচ্ছা যান। ওই যে কিন্তু ও ভালো কথা, কিসের জন্য দাওয়াত খাওয়াইলে তা তো কইলা না। ওই যে দাওয়াত হইলো, আমি সর্বপ্রথম একটা ওয়াদা করছিলাম যে আমার যদি একটা ছেলে সন্তান হয়, হ্যাঁ তাহলে আমি শয়তানরে 2 মুঠো খাবার দিব। তারপরে শয়তান মানে কই পায় বিচায় আর পাই না। তারপরে মুফতি সাহেবের কাছে গেলাম, যাওয়ার পরে কইলো যে মসজিদ যাবা, যায় দেখবা যে মসজিদ তো সবার আগে ঢুকবে এবং সবার পরে ঢুকবে এবং সবার আগে বের হয়ে আসবে, তাকে তুমি যাইকে আইনা 2 মিনিটের খাবার দিবা। তা আইনারে দেখছি, আইনার তো খাওয়াই দিলাম। কি তার মানে আমি শয়তান? তুমি আমাকে শয়তান মনে করছো? আমি শয়তান তুমি- না, আইনে মুফতি সাহেবের যাইবেন, না, ওটা না, আমার দোষ না, ওটা মুফতি তুমি- সাহেবের দোষ। তুমি কাজটা ভালো করনি, ঠিক আছে। না, ওটা আমি কাজটা ভালো করে না, হয় কাজটা ঠিক তুমি কি হয়েছে। আমার সাথে ফাজলামি করতেছো? না, ফাজলামি করতেছ না, আমি ঠিক মুফতি সাহেব আইনে দেখো ভাই, আমার কোন কে? ও ঠিক আছে, মুফতি সাহেব কাম পরে দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক কোন আছে। মুফতি সাহেব এই কাম করছে? ওই যে মুফতি সাহেব, এই যে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব। আরে ভালো আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, বসেন 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 চেয়ারম্যান সাহেব, বসেন। হ্যাঁ ঠিক আছে, বলবেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, বলার জন্য তো আসছি। জি, কি এখন বলবেন? তুমি বলে ফতোয়া দিছো যে মসজিদে যে পরে ঢুকবে এবং আগে বের হবে সে বলে শয়তান। আসলে চেয়ারম্যান সাহেব, আসলে উনি একটা কাজ করে ফেলছে, যে মানত করেছে। হ্যাঁ, তো যে লোক ওনার যদি একটা ছেলে সন্তান হয়, তাহলে তিনি তাকে একটা শয়তানকে খানা খাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন মানে এরকম তো ফতোয়া নাই। তো আসলে ফতোয়া হলো কি, যে আমি ফতোয়া দিয়ে দিচ্ছি যে লোকটি সবার শেষে মসজিদে ঢুকবে এবং বাড়িতে অতি তাড়াতাড়ি আসবে সেই শয়তান। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ
নামাজে তোমরা কখনো চুরি করবা না, তোমরা নামাজ চুরি করবা না। তো সাহাবীরা বললো যে নামাজ কি কখনো চোর হয় নাকি? তো নামাজ চোর সেটা এখানে যে রুকু সেজদা চুরি করে এবং যে শুধু মানে অতিরিক্ত তাড়াহুড়া করে, হ্যাঁ। তো যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, হাদিসে আছে যে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তো যেহেতু প্রিয় জায়গা মসজিদ, আর এই মসজিদে যদি যেহেতু সবার শেষে আসে এবং বাড়িতে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য হ্যাঁ একদম পাগল পারা হয়ে যায়, হ্যাঁ দ্রুত যাওয়ার জন্য হ্যাঁ খুব আগ্রহী, তো তাই সেই লোকটা অবশ্যই শয়তান। কারণ মসজিদ আল্লাহর কাছে, আল্লাহ বলছে সেটা প্রিয় জায়গা, আর প্রিয় জায়গায় সে থাকতে চায় না, তাহলে সে তো শয়তান। না শোনো, মানুষের তো কাজ কাম থাকতে পারে, তাই না? তাই বলে ফটোটা এরকম ভাবে দেওয়া ঠিক হয়নি। না, কাজ কাম যদি থাকতে পারে তো কাজ কাম থাকলে কাজ কাম তো আর একটু 10 মিনিটের জন্য তো 20 মিনিটের জন্য কাজ কাম দেখবো শেষ হয়ে যাবে না, বুঝেন নাই? না আসলে না, আপনার কথাটাই তো ঠিক, আর কোনোদিন তো এরকম করা যাইব না। জি মসজিদে আগে পরে ঢুকে আগে বের হওয়া যাইব না, জি পরে আসলে ওইটা শয়তানের খাতায় নাম পড়ে জি যায়। আসলে যেহেতু এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়েছেন যে শুক্রবার যে প্রথম ঢুকবে সে একটি উট করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং যে এরপর আসলো সে একটি গরু, এরপর বকরি, এরপর মুরগি, এরপর ডিম। তো তাহলে এভাবে শুক্রবার আগে ভাগে ঢোকাতে ভালো। তো এই সব থেকে আমরা জেনে শুনে বঞ্চিত হই, আমরা সর্বশেষে আসি, সর্বশেষ শয়তানের খাতায় নাম পড়ে। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো কষ্ট নেন না? চেয়ারম্যান না সাহেব, না না, আসলে আমি আজ থেকে তওবা করলাম, আমি আর কখনোই মসজিদে সবার পরে আসবো না এবং সবার প্রথমে বের হব না। ইনশাআল্লাহ আমি আজ থেকে তওবা করলাম। আর আল্লাহ তাআলা ওনার ছেলেটাকে অনেক অনেক ভালো রাখুক এবং দিনের পথে কবুল করুক। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আমিন।